এই উম্মতের জন্য বেশি কিছু দরকার ছিল না। যদি একটা কাজেই উম্মত করত, প্রতিদিন রাত্রে উঠতো আর আল্লাহর কাছে যদি মাপ চাইতো, আল্লাহ তো নিজেই বলতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কি আসিস মাপ চাবি আমি মাপ করে দেব আর জান্নাত তোর হাতে উঠায় দেব। এই মজমায় তো একজনও আছে কিনা ডেলি রাত্রে উঠা আল্লাহর কাছে মাপ চায়? এক যুবক বলুক যে ডেলি রাত্রে উঠা আমি মাপ চাই। সারাদিন কি করলো এটা তো বিষয় ছিল না, সারাদিন কত গুনাহ করলো এটা বিষয় ছিল না। কোরআন তো বলে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তুই মাপ চায়া তো দেখ, গ্যারান্টি দিলাম, আল্লাহ বলতেছে গ্যারান্টি দিলাম তোকে মাফ করে দিব। তোর গুনাহ দ্বারা আমার কোনো ক্ষতি হয় না। ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা, হাদিসে তো এটাই আসছে, বান্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না, আল্লাহর কোনো লাভও হয় না। আল্লাহ তো বলে আমি মাফ করাকে পছন্দ করি। নাইলে এই উলামারা কোত্থেকে পড়ে দোয়া, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তুই মাফ করাকে ভালোবাসস, আর আল্লাহ তো এটাই বলে দুনিয়াওয়ালারা আসামিকে শাস্তি দেওয়া স্বভাব, আমার মাফ করা স্বভাব। দুনিয়াওয়ালারা আসামিকে কাঠগোড়ায় দাঁড় করাইতে পারলে খুশি হয়, আনন্দিত হয়, আমি মাফ করে আনন্দিত হই। এক যুবক তো ডেলি রাত্রে আল্লাহর কাছে মাপ চায় না। বেশি কিছু তো ছিল না, আমি একটা একটা করে দেখাইতেছি। প্রথম মাপের থেকে শুরু করলাম। যদি ডেলি একবার হাত উঠায় মাপ চাইতো যে আল্লাহ মাফ করে দেন, তাইলেই তো মাফ করে দিতেন। এই উম্মত যদি একটা কাজ করত, শুধু আজান দিতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি হতো না। এই মাদ্রাসার ছোট ছেলেরা পড়ে, ওই যে ছোট ছেলে নিয়ে আসেন, ওর থেকে হাদিস শুনেন। 3 নম্বর হাদিস। তুমি নুরানি পড়ো, তুমি নুরানি পড়ো, নুরানি মক্তবে পড়ো না? কে পড়ে মক্তবে? নাজেরা। আরে মক্তব পড়ছো তো? হ্যাঁ, মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতিস সালাহ। শুধু যদি এক আজান দিতে দেরি, মসজিদে যেতে যদি দেরি না করতো, তা আল্লাহ বলে তোকে আমি জান্নাতের চাবি উঠায়া দিয়া দিতাম। ল চাবি। শুধু যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, বেশি কিছুর প্রয়োজন ছিল না। আমি একটা একটা দেখাইতেছি। এ আসতেছে 2 দিন পরেই, 3 তারিখ দিন গিয়া রাত্রে শবে বরাত আসতেছে, বড় বরকতের রাত্র। ওই রাত্রে বসেই যদি নির্জনে বসা যদি একটু চোখের পানি ঝরায়া বলতো, মালিক শবে বরাত টু শবে বরাত, কিচ্ছু করতে পারি নাই, শুধু আমি তোর কাছে সরি বলার জন্য হাত উঠাইলাম। তো আল্লাহর রসুল তো বলে, বনি কালব আরবের এক গোত্র, যাদের সবচেয়ে বেশি বকরি পালা স্বভাব ছিল, বকরি পালাই ওদের স্বভাব ছিল। পুরা আরব ভূখণ্ডে সবচেয়ে বেশি বকরি ওদের ছিল। আল্লাহ বলে ওদের বকরির গায়ে যত পশম আছে, অত পরিমাণ লোককে আমি মাফ করার জন্য শবে বরাতের রাত্রে প্রস্তুত। যদি চোখের পানি, বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। যুবক সব রাখা আছে, কি চাও? যা চাবে তা মিলবে। ওরা ভাবতেছে বাইক আসেনি, ঠিক না? কি দেখি তো মাঝে মাঝে পিছে লয়া চালাইলে পুরা চার্জ, ঠিক না? পিছে যদি কেউ থাকে তো পুরা চার্জ, ঠিক না? সত্য তো? কতজনই তো পিছে লয়া দুনিয়া ওভারটেক করতে করতে আখেরাতে চলে গেছে। সত্য তো? হ্যাঁ, জান্নাত সুপার বাইক রাখা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। জান্নাতে বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া।
কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দেয়া, কোমর থেকে কাঁধ পর্যন্ত কি দিয়া? পিওর কাঁচা জাফরান। কাঁচা, শুকনা না। কাঁচা জাফরান তো দেখি নাই, কোত্থেকে বুঝবো? লয়ে যাইতে স্পেনে, আমি দেখে আইছি 2008-এ, মাইলকে মাইল জাফরানের বাগান। কাঁচাটা দেখলে একটু বাংলাদেশে বোঝা যায়। দেখছেন সরিষার ক্ষেত? দেখছেন সরিষার যখন ফুল ফোটে, পুরা যখন ফুল ফুটতে থাকে তখন কেমন দেখা যায়? হলুদ আর হলুদ, ঠিক না? হ্যাঁ, কাঁচা কাঁচা, ঠিক না? জাফরানের চেয়ে কুঠি গুণ। আমার তো চোখে জিহ্বায় এখনো পানি লেগে রয়েছে। ওই সময় আমি ভাবতেছিলাম এই বুকের ভিতরে মাথা রাখলে না জানি কেমন মজা হবে। এই থেকে এই পর্যন্ত কাঁচা জাফরান, মাথা রাখবেন এইখানে না? হুজুরে বোঝেই না কেমন হবে। চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবে কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা জান্নাতে যায় 120 ফিট লম্বা হয়ে যাবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল বলছে পাও খুইলা দিলে সূর্য আলো হারায়া ফেলবে, হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে, থুতু দিলে শ্বাস সমুদ্রের পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? এই হুজুর করে দেখো 40 বছর এরকম দৈরা বয়া থাকবে, 40 সেকেন্ড মনে হবে। গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, মনে হয় বোঝে টোজে না কিছু। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই। ওই রাজত্ব দিবে যদি প্রস্তুতি নেই। রাজি প্রস্তুতি নিতে? হ্যাঁ, কে কে রাজি দেখি? পাক্কা? সত্য? পাক্কা? 2 হাত উঁচা করে বলো রাজি। তাইলে বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে জোরে জোরে জোরে, অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। আমার বেশি কিছু লাগবে না এই উম্মতের সামনে। বড় সুযোগ আসতেছে আমাদের, শবে বরাতও সামনে, রমজানও সামনে। যদি 2-3টা কাজ করতে পারি, 2-3টা কাজ করতে হবে, 2-3টা সম্পর্ক নতুন ভাবে গড়তে হবে। পারবো? হ্যাঁ, আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে? মাপ চায়া ঘুমাবো। 6 মাস করে দেখেন কন্টিনিউ, একাধারে। যুবক তুমিও করে দেখো, আল্লাহ তোমাকে যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবা। আমার বিশ্বাস। আমি অসুস্থ শরীর নিয়ে বলতেছি, আমার এখনো 1 মাস 2 দিন হইল, 1 দিন হইল রিং পড়ানো। যদিও ডাক্তার আমাকে অনুমতি দেয় না এত দূর আসার জন্য, শুধু মাদ্রাসার দিকে তাকায় চলে আসছি। এত দূরের সফর আমার শরীর সয় না। 6 মাস কন্টিনিউ যুবক করো, ঘুমানোর সময় হাত দুটা উঠায়া মাপ চায়া ঘুমাও। পারবা? কি বলে যুবকরা, পারবেন? আপনারা পারবেন? কন্টিনিউ করেন 6 মাস। 6 মাস পর্যন্ত আল্লাহ যাইতে দিবে না, এর আগেই আপনাকে দেখায় দিবে। আমার বিশ্বাস আল্লাহর উপরে। আবার আপনি খুঁজবেন আমাকে কুঞ্জের হাটে, যে হুজুর আপনার মনের কথাটা বলার জন্য আপনাকে খুঁজতেছি। পারবেন? হ্যাঁ, দ্বিতীয় আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। পাক্কা ওয়াদা? সত্য? হ্যাঁ, পাক্কা? তৃতীয় সামনে রমজান আসতেছে, এই রমজানে একদিনও নামাজ ছাড়বো না, না 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 না। পাক্কা? 2-3টা সম্পর্ক গড়তে হবে। পারবো?
একটা হলো মসজিদের সাথে যেন আমাদের অগাধ সম্পর্ক হয়, আযান দিতে দেরি ছুটা যেতে যেন দেরি না করি। আজকে আমি কিতাব দিয়া প্রমাণ দিতে পারবো না, কিতাব নিয়ে আসি না, নাইলে কিতাব দিয়া প্রমাণ দেওয়া যেতে পারে। হতে পারে পলসে রাত আপনি মসজিদে বসা পার হবেন, শুধু মসজিদের অগাধ সম্পর্কের কারণে। আমার কথা মিডিয়ায় চলে যেতেছে, আমি বড় জিম্মাদারির সাথে বলতেছি। হইতে পারে মসজিদে বসে আপনি পলসে রাত পার হয়ে যাবেন। যদি সম্পর্ক ওরকম হয়, মসজিদ কিন্তু আল্লাহর ঘর। কার ঘর? কার ঘর? দ্বিতীয় হলো মাদ্রাসার সাথে সম্পর্ক। দ্বীনি মাদ্রাসার সাথে যত বেশি আপনার সম্পর্ক হবে, কাল কিয়ামতের দিন এই মাদ্রাসার লোকগুলো আপনাকে আঙ্গুল ধরে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস হয় না? প্রমাণ দিব, নাইলে আল্লাহ কেন দিতেন আর সুহাদা ও সালাস কেন বলতেন? সুহাদা ও সত্য তো, হাদিস তো, তার ভিতরে ওলামা। ওলামা কোথায় হয়? হ্যাঁ, নাইলে কেন বলতেন এই হাফেজ 10 জন নিয়ে যাবে? কেন বলতেন ওলামা 400 জন নিয়ে যাবেন? কয়জন? কয়জন? বাংলাদেশে এত জনসংখ্যা নাই, আমাদের ওলামাদের কোটা পুরা করতে হইলে ডাইনে বামের আনতে হইব। বাংলাদেশে এত জনসংখ্যা নাই, যত আলেম আছে 400 জন হিসাবে এত জনসংখ্যা বাংলাদেশে নাই। আলেমদের তো দরকারই হবে না, বাংলাদেশে যে হাফেজ আছে ওরা 10 জন করে নিলে 18 কোটি এমনি যাবো। কেন? 18 কোটি তো পুরা মুসলমান না, এর ভিতরে তো 90% মুসলমান মানলাম, ঠিক না? এই 90% নেওয়ার লিগে এই হাফেজ গুলোই যথেষ্ট, ওলামা লাগবে না। এই যে যারা পাগড়ি নিবে না একটু পরে, ওরাই যথেষ্ট। একজনে 10 জন করে নেওয়া যাবে। উলামারা পুরা করার জন্য বাইরের থেকে আনতে হবে। বাংলাদেশের আলেমদের কোটা পুরা করতে হইলে মাদ্রাসার সাথে সম্পর্ক। তৃতীয় হইল হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক। এই 3টা সম্পর্ক করতে হবে। পারবেন? হ্যাঁ না ভুলা যাবেন আমার কথা? জান্নাত কিন্তু দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। হয় এই জন্যই তো আমাদের নবীজি কাঁদতেন। জিবরিল জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি, যখন দেখি কাঁদেন কেন? মিকাইল এসে জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, আমার উম্মত জান্নাত হারায় না ফেলে এই জন্য কাঁদে। আমি জান্নাত দেখা আইসা বললাম। আল্লাহ কোন নবীকে জান্নাত দেখান নাই, রসুলকে দেখান নাই, শুনাইছেন আমাদের নবীজিকে নিয়ে যায় দেখাইছেন। এই জন্যই তো উনি চোখের পানি 24 ঘন্টা কাঁদতেন। এক মুহূর্তের জন্য চোখের পানি শুকাইতো না। দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখনও কাঁদতে কাঁদতে। আরেকটা বলবো, দেখি আপনাদের দিলের ভিতরে কলিজা আছে না পাথর আছে? আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদের নবীজি কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। উলামা একমত হবে, কিয়ামতের দিন কোন নবী কোন রসুল উম্মত তো দূরের কথা, মা বাবার কথা পর্যন্ত স্মরণ করবেন না, শুধু বলবেন নাফসি 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 নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। জিবরিল পর্যন্ত আলাইহিস সালাম পর্যন্ত বলবে, রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, রব আমার উপরে শান্তি নাজেল করেন। কেন? ইয়াগযাব লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। ওই দিন আল্লাহ এমন রাগ হবেন, এর পূর্বে কখনো হন নাই, এরপরে কখনো হবেন না। ওই দিন আমাদের নবীজি কিয়ামতের মাঠে ছুটবেন,
আর দৌড়াবেন আর চিৎকার দিতে থাকবেন, রব উম্মতি উম্মতি, আমার উম্মত বাঁচান, আমার উম্মত বাঁচান, আমার উম্মতকে জান্নাত দিয়া দেন। ওই রসুল যে কিয়ামতের মাঠে। কিন্তু আফসোস, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতিতে উম্মতের সহজ ছিল। আমি 2-4 ডজন দেখাইতে পারি। আমার কাছে একটা কিতাবই আছে, মুজিবাতুল জান্নাহ, যেই আমলগুলা করলে জান্নাত ওয়াজিব হয়, আমার জ্যাবেই রাখা আছে। পুরা কিতাব মোবাইলে লোড করা আছে আমার কাছে। আমি 2-4 ডজন দেখাইতে পারি এখানে বসা, কিন্তু আমার স্বাস্থ্য অনুমতি দেয় না। এত জোরে কথা বলো ডাক্তার, আমার ডাক্তার আমার সাথীর সাথে মোবাইলে লিঙ্ক করে বসা আছে যে হুজুর গেছে, কি করতেছে। শুধু 2-4টা দেখাইলাম আপনাদেরকে। পারবেন সম্পর্ক জুড়তে? পারবেন এই কোটা কাম করতে? হ্যাঁ, ওলামাদের সাথে সম্পর্ক জোড়েন, মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক জোড়েন। যদি আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন, তাইলে উম্মতে মুহাম্মাদি আপনাকে আমাকে বানাইতেন না। একটা যুক্তি দেই, দেখি যুক্তিটা আপনাদের বোধগম্য হয় কিনা। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, নবী ছিলেন না, রসুল ছিলেন। রসুল শুধু রসুল ছিলেন না, কিতাবদারি রসুল ছিলেন। ওনাকে আল্লাহ কিতাব দিছেন। ওলামা কি একমত? তো হ্যাঁ, কি বলে ওলামা একমত? ওনার উপাধি ছিল রুহুল্লাহ। উনি চোখের পানি ঝরাইয়া এই উম্মতের অন্তর্ভুক্ত হয়েছেন। উনি 2 দিন পরে উম্মত হিসাবে আসবেন। এইবার ভাবেন, উনার চোখে আমাদের মর্যাদা কত বড় ছিল। ওনার কিতাবে আমাদের মর্যাদার কথা কেমন লেখা ছিল। ওনাকে আল্লাহ এই উম্মতের মর্যাদা কতটুকু জানাইছিলেন, যে উনি চোখের পানি ঝরাইতে ঝরাইতে উম্মতে মুহাম্মদী হয়েছেন। আপনি তো চোখের পানি ঝরান নাই, আপনি উম্মতে মুহাম্মদী হয়ে ডাইরেক্ট চলে আসছেন। বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চায়, নাইলে উম্মতে মুহাম্মদী বানাইতেন না। কিন্তু আফসোস তো এটাই, জান্নাত তো কেউ চিনে না। সভাপতি সাহেব খালি চিনে আবুল খায়ের গ্রুপ। আবার রাগ না হয়ে যায়, বন্ধু তো মহব্বত করি তো এই জন্য বললাম আর কি। আর আমরা চিনি, যে যেটা করি ওইটাই চিনি, ঠিক না? জান্নাত তো চিনি না। চিনি এই যুবকরা তো জান্নাত চিনে না। ওরা চিনে খালি ইন্টারনেট, ওরা চিনে খালি অ্যান্ড্রয়েড সেট, ওরা চিনে খালি সারাদিন মোবাইলে কি দেখব, ওরা চিনে খালি 14 তারিখ, ওরা চিনে খালি 31st নাইট, ওরা চিনে সারাদিন ইয়ারফোন কানের ভিতরে লাগায় কি জানি শোনে। ওগো তো বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে একদিনও চলে না। আজকে বাংলাদেশ সরকার ইন্টারনেট বন্ধ করুক, কালকের থেকে সরকারও থাকবে না। আর যদি বেশি দিনের জন্য বন্ধ হয়ে যায়, দুনিয়ার থেকে যদি ইন্টারনেট বিলুপ্ত হয়ে যায়, আমার বিশ্বাস এই কুঞ্জের হাটের বহু যুবক জান দিয়ে দিব। কইব ইন্টারনেটও নাই, যোগাযোগও নাই, এই জীবন রেখা কর্মটা কি? বিষের বোতলের শর্ট পড়া যাব কুঞ্জের হাটে। ইন্টারনেট চিনে, জান্নাত চিনে না। ওরা বিশ্বাস করে দুনিয়ায় সব শেষ। একদল বিশ্বাস করে না, চিতাতেই সব শেষ। শুনছেন মনে হয়, জীবন গান টান শুনেন, চিতাতে শেষ শুনেন নাই? না মনে হয় সভাপতি সব শুনে নাই। একদল বলে চিতাতেই সব শেষ। আমার যুবকরা কয় দুনিয়ায় সব শেষ। দুনিয়ায় শেষ? কি জান্নাতে কি গান নাই? হ্যাঁ, দুনিয়ার গান কয় মিনিটের? 4 মিনিটের উপরে দুনিয়ার কোনো গান নাই।
বাড়ি করেও করা মোবাইল আমার কাছে দেখ, আমি দেখাই 4 মিনিটের উপরে নাই। যদি লম্বা হয় আ উ করতে করতে লম্বা হয়। অরিজিনাল গান 4 মিনিট, আর জান্নাতের গান হবে টানা 40 বছর। তারপরও মন ভরবে না, মনে হবে 40 সেকেন্ড। ওরা তো গান শুই না, মাঝে মাঝে মোবাইল টাচ করে ঠান্ডা হয়। গান শুই না, গরম হয়ে যায়, পরে ঠান্ডা হইব কেমনে? মোবাইলে টাচ করে চুমা দেয়। জি গান কেননা মোবাইলের ভিতরে হাত ঢুকে না, কই গায়ে এটাও জানে না। কিন্তু জান্নাতের নিয়ম হলো, যে তোমার সামনে গাইব ও তোমার। গান শেষ, গালে চিমটি দিয়া কইব খালি গান আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি গান। চল কামরায় তোরে দেখাই কি বানায় রাখছে আল্লাহ। দুনিয়ায় ডিজাইন কয়টা? একটা একটা। জান্নাতের ডিজাইনের অভাব নাই। ওরা ভাবছে নাচ দুনিয়াতেই আছে, জান্নাতে নাচ নাই। আরে দুনিয়ার এটার নাম নাচ না, নাচ তো জান্নাতেই হবে। 40 বছর টানা নাচবে। যে তোমার সামনে নাচবে ও তোমার। নাচ শেষ, গালে চিমটি দিয়া কইব খালি নাচ। চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। আর বাকিরা তো বিয়া শাদী করে নাই, করতে বুঝবো কি? বয়স্করা বিয়া শাদী করছেন যে বুঝবেন? বলবে চল কাহিনী দেখাই তোরে। সব জান্নাতে রাখা আছে। এই জন্যই তো আল্লাহ জান্নাত দেখায়া দুনিয়া দেখায়া বলবে, তোর জন্য তো এটা বানাইছিলাম, নাইলে তোকে মুসলমানের ঘরে কেন পাঠাইতাম, নাইলে তোকে উম্মতে মুহাম্মাদি বন্ধুর উম্মত কেন বানাইতাম। তুই দুনিয়া পেয়ে কি করে খুশি হয়ে গেলি? দুনিয়া পাইলি কতদিন পাইলি? 60-70 বৎসর পাইলি, আর বেশি তো পাওয়ার সুযোগ নাই। কেননা এখানে বয়সী 60-70 বৎসর। আর জান্নাত তো আল্লাহ চিরদিনের জন্য দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জান্নাতে থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরেও 3টা গ্যারান্টি দিবে। মা তাস্তাহি আনফুসুকুম, আমি সাজায় রাখছি, তারপরও তোর যা মনে চাবে তা তুই পাইতে থাকবি। যেমন মা বোনদের 2টা জন্মগত শৌক আছে, 2টা জন্মগত অভ্যাস। বলবো মা বোনরা কি শুনতেছে? 2টা জন্মগত অভ্যাস আছে। একটা হইল নিজেরে সাজাইতে ভালোবাসে, নিজেরে। এই জন্য দেখবেন মেয়ে বাচ্চা হইলে ছোটবেলার থেকেই সাজু গুজু লয়া দৌড়ায়, ঠিক না? ছোট, কিন্তু ওর পছন্দ কি? সাজুগুজু, বোঝেন? লিপস্টিক ফিপস্টিক, নিজেকে সাজাইতে ভালোবাসে। আরেকটা হলো ঘরটাকে সাজাইতে ভালোবাসে। এই জন্য আমাদের দেশে আগে পীড়া ছিল, পীড়া ছিলেন? হ্যাঁ, ঘরের পীড়া সপ্তাহে একবার লেপ্ত, সাজাইতে ভালোবাসে। হয় হয় জান্নাতে 500 বছর আগে পাঠাবে মহিলাদেরকে। কত বছর আগে? স্বামীদের 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ বলবে আমি সাজায় রাখছি। দুনিয়াতে তুই জান্নাত নেওয়ার জন্য নিজেকে সাজাইতে পারস না, ঘরটাও সাজাইতে পারস না, অথবা আর্থিক অভাবের কারণে সাজাইতে পারস না। জিনিস তো ছিল কিন্তু অর্থ ছিল না, কখনো অর্থ ছিল জিনিস ছিল না, তুই সাজাইতে পারস না। 500 বছর আগে চলে যা, তুই যেমনি আমি সাজায় রাখছি, আর তোর যদি পছন্দ না হয় তাহলে তুই যেমন চাবি তেমন সাজায় দিবি। 500 বছর পরে ফোন করবে, ফোন
স্বামীকে। কোরআন এই দিকেই বলে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ফোন আইতে দেরি, পুরুষ খুশিতে নাচতে নাচতে জান্নাতের দিকে দৌড়াইতে দেরি করবে না। গেটে খাড়ায়া থাকবে স্বাগত জানানোর জন্য। জিজ্ঞাসা করবে কি? সাজায়া ফেলছি। মন মতো আল্লাহ সাজাইতে দিবে। মা তাস্তাহি আনফুসুকুম, যেমন চাবে এমন সাজাবে। হয় এই দুনিয়ার মাটি দিয়া না, দুনিয়া সুনিয়া মিনাত তোরাব অমা ফিহা মিনাত তোরাব। এই দুনিয়া মাটির তৈরি, যা কিছু আছে সব মাটির পদার্থ। জান্নাত এই মাটি দিয়া তৈরি না, জান্নাত তো মুস্ক দিয়া তৈরি। জান্নাতের কোনো আসবাবপত্র মাটি দিয়া না, হয়তো সোনা দিয়া হবে, নাইলে রূপা দিয়া হবে, নাইলে জবরজুদ দিয়া হবে, নাইলে জমরনুদ দিয়া হবে, নাইলে ইয়াকুত দিয়া হবে, নাইলে মারজান দিয়া হবে, নাইলে মুক্তা দিয়া হবে, নাইলে হীরা দিয়া হবে। চিরুনিটা পর্যন্ত সোনার হবে, কাটাগুলা পর্যন্ত, মাথার কাটাগুলা পর্যন্ত সোনার হবে। পুরুষ এইখান থেকে এই পর্যন্ত বেসলাইট পড়বে। এইখানে পাওয়া যাবে কোনো যুবক স্টিলের বেসলাইট পড়া, একটু পরেই বন্দুকের সামনে হাতের নাড়া দেয় এরম করে, আর বন্দুকের বাপ দেখায়, ঠিক না? অথচ ওর হাতেরটা স্টিলের আছে, এখানে দুই একটা আছে, চেহারায় বলে দুই একটার হাতের মধ্যে আছে স্টিলের। এই থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে আল্লাহ। ডেলি দুইবার চেঞ্জ হবে, সকালে পড়াবে, বিকালে ডিজাইন চেঞ্জ, বিকালে পড়বে, সকালে ডিজাইন চেঞ্জ। চিরদিন এরকম চেঞ্জ হইতে থাকবে। সব জান্নাতে রাখা আছে। বিল্ডিং গুলা সোনার রূপার ইট দিয়া বানাবে। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান হবে। ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, ফুল ধরবে সোনার লতায়। আল্লাহর রসুল বলছে, একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে এইভাবে রাখা হয় তো সারা দুনিয়ার মানুষ সুগ্রানে মাতাল হয়ে যাবে, মাতাল। কতবারই তো শেখ খাইলা, এইবারও শেখ খাইবা, আইতেছে 14 তারিখ। তোমার চেহারায় কয় সব শেখ খাউরা। ঠিক না? অনেকগুলা ভালো মতো এদিকে তাকায়ও না, কি লেগে শেখ বেশি খাইছে তো এর লেগে তাকাইতেও চায় না। জান্নাতে কোনো শেখ নাই, যেটা তোমার চোখে লাগবে ওটাই তোমার। আমি দেখতেছি এখানে জুতা দেখছে অনেকবার, ঠিক না? বারবার তাকাইছে তো জুতা খুইলা দেখায় দিছে, আরেকবার তাকাইলে সাইজ, ঠিক না? আর বাবন হইয়া চাঁদের দিকে তাকাইলে কইছে একবারে জবা করে বাড়িতে পাঠায় দিব। চিনোস আমি কারমাইয়া? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ফালা তা'লামু, যেটা চোখে লাগবে, ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম, কোরআন বলে যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায়, এই জন্যই তো আমার কথা শুরু। আল্লাহ জান্নাত সামনে রাখবে, দুনিয়া এক পাশে রাখবে, বলবে এটা লিয়া পাগল হইলি কি করা, তোর জন্য তো এটা বানাইছিলাম। প্রমাণ হইল মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের দুনিয়াতে পা রাখা। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি, আমার স্বাস্থ্য অনুমতি দেয় না আমি লম্বা কথা বলি। যারা মিডিয়া দেখছে ওরা জানে আমি কবর থেকে উঠে আসছি, এই জন্য লম্বা কথার সুযোগ আমার কাছে নাই। আর লম্বা কথা হলেও কোনো লাভ নাই যদি না বুঝলো। অল্প কথা দিলে যদি গাথে, তাহলে আমার বিশ্বাস এতটুকুই যথেষ্ট। ওই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন। একটা সোসাইটি হবে না জান্নাতে, দুনিয়ায় যত সোসাইটি আছে। হায় হায়, হাদিস মনে উঠলো অনেকদিন পরে। এক ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবে, চা তুই কি চাস? তো বলবে, আল্লাহ দুনিয়া যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন, সারা দুনিয়ার মানুষ সমস্ত অর্থ, মেধা, বিবেক, বুদ্ধি, শ্রম
দিয়া যতটুক দুনিয়াকে তৈরি করছিল এই পুরাটা দুনিয়া আমাকে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বেওকুফ, কি চাইলি? কি চাইলি? মাস আলতানি লাকা হাক্কুন, তুই যতটুক পাও না অতটুকু তো চাস নাই, কি চাইলি এটা? কসম খোদার, দুনিয়াটা আমাদের জান্নাতের ভিতরে জাদুঘর হিসাবে থাকবে, জাদুঘর হিসাবে। একটা প্রমাণ দিব, ঢাকা শহরে জাদুঘর আছে। কোন জায়গায় জানেন? শাহবাগে। আমি একবার আমার ছেলেকে নিয়ে গেছিলাম জাদুঘরে। তো পুরান পুরান আমলের জমিদারদের পেয়ালা আছে ওইখানে, পেয়ালা, পানি পান করার পেয়ালা। তা আমার ছেলে দেখা বলতেছে, ছি, তুমি আমারে কি দেখাইতে নিয়ে আসো? এই পেয়ালায় মানুষ পানি পায়, খায় নাকি, পান করে নাকি? এর চেয়ে দামি দামি সুন্দর সুন্দর পেয়ালা আমাকে ঘরে পড়ে আছে। আল্লাহ জান্নাতের দুনিয়াকে জাদুঘর হিসাবে রাখবে, যাতে জান্নাত দেখা তুলনা করতে পারে যে কি ছাড়ছে, আল্লাহ কি দিছে। জান্নাতীরা দোজখীদেরকে দেখায় দেখায় বলবে, এটার জন্য এটা ছেড়ে দিলি, দেখ এটা কেমন দেখা যায় আর এটা কেমন দেখা যায়। এই জন্যই তো বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা। জান্নাত দেখা পাগল হয়ে যাবে, বলবে একটু পানির ফোঁটা দে, একটা কাঁটা দে, একটা টুকরা দে। জান্নাতীরা বলবে, কদ হারামাল্লাহু আলাইকুম, আল্লাহ তোদের উপরে হারাম করে দিছে 60-70 বছরের জীবন আমরা জান্নাত নিয়ে আনিছি, তোরা দুনিয়ার পিছনে পড়া ছিলি আর দুনিয়া নিয়ে খুশি হয়েছিলি। কোরআন তো বলছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, উম্মতে মুহাম্মাদি, তোদের জন্য জান্নাত তৈরি করলাম, তোরা দুনিয়া নিয়ে কি করে খুশি হলি, মাটি নিয়ে। কিন্তু আমার প্রশ্ন হলো, জান্নাত তো রেডি, রেডি যদি না হইতো তাহলে আমাদের নবীজি কোত্থেকে দেখা আসলো? না দেখা আসে না, হ্যাঁ? রেডি ছাড়া, হ্যাঁ? রেডি বুঝেন? জান্নাত তো প্রস্তুত, কমপ্লিট। আল্লাহর রসুলকে দেখায় তো আল্লাহ সিগনেচার করে আনিছেন, বন্ধু আপনার জন্য আর আপনার উম্মতের জন্য জান্নাত। আমাদের জন্যই জান্নাত, কোন উম্মতের জন্য আল্লাহ, এই উম্মত না হইলে মনে হয় জান্নাতও হইতো না। আমাদের নবীজি না হইলে মনে হয় জান্নাতও হইতো না। হুজুর মনে হয় মানতে রাজি না। প্রমাণ দিব, নাইলে কোন নবীকে তো জান্নাত দেখাইলেন না। নবী তো আরো ছিল ১.৫ লক্ষ, রসুল তো ছিল আরো ৩১৩ জন, কিতাবদারি তো ছিল আরো ৩ জন, উলুল আজমি মিনার রসুল তো ছিল আরো ৪ জন। কাউকে তো দেখাইলেন না। আমাদের নবীজিকে কেন দেখাইলেন? বোঝা গেল জান্নাত আমাদের জন্যই। এই জন্য আমাদের লিডারকে নিয়ে জান্নাত দেখায় বলছে, সিগনেচার করে দেন, ওকে কিনা। আমাদের নবীজি ওকে করে আসছে জান্নাত, ওকে। আল্লাহ বলে, পরে কমপ্লেইন চলবে না, চাবি নিয়ে আনিছেন, নিয়ে আনিছি, পরে আর কমপ্লেইন চলবে না, ওকে করে ফেলছি জান্নাত। আরেক দলিল দিব, 120 কাতারের ভিতরে 80 কাতার আমরা হব। আমাদের নবীজিকে দিবে 80 কাতার, থাকবে শুধু 40 কাতার। ১.৫ লক্ষকে দিবে আল্লাহ 40 কাতার। ১.৫ লক্ষ নবী রসুলকে দিবে 40 কাতার। তো দিল কি? আরে বলেন না, 40 কাতারের ১.৫ লক্ষের ভিতরে ভাগ করলে কত পড়ে? আসেন কেউ এখানে টিচার, ও একটু ভাগ করে করে দেখায় দেন। পয়েন্ট 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 লম্বা হইতে 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 পরে যে দেখা যাবে 1। কি 40 যদি ১.৫ লক্ষ দিয়ে ভাগ করেন তাহলে পয়েন্ট কত দিব? নাই কেউ টিচার এখানে? নাই আপনার কাছে মোবাইল? কি ১.৫ লক্ষরে দিয়া 40,000কে ভাগ করবেন কত দিয়া? আরে বলেন না, 1,25,000 দিয়া 40,000 ভাগ করেন তো দেখি। আমি আপনাদেরকে ভাগ করে দেখাইতেছি, আপনারা তো ভাগ করবেন না, বুঝলাম।
40,000 ভাগ করবেন 1,25,000। বুঝছেন কি? 1,25,000 একজনের বাগে পড়ে 0.32। কয়জন? কত পাইলো? তো পাইলো কি? আমি তো বলি সান্ত্বনা পুরস্কার দিছে আল্লাহ, জান্নাত আমার জন্য। কিন্তু বলেন প্রস্তুতি কতটুকু? আসল জায়গায় চলে আসছে, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু ওই জান্নাতের জন্য? বলার মানুষ বেশি কিছু তো দরকার ছিল না এই উম্মতের জন্য। আমি হাদিসে সহি দিয়ে প্রমাণ দিব। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে তোমার মাল নিব, বলছে নিয়ে নাও। বলছে তোমাকে হত্যা করব, বলছে করো, তাইলে তো আল্লাহর সাথে মিলা সহজ হয়ে যাবে। বলছে তোমার কোনো আশা? বলে যদি তুমি সুযোগ দাও। বলছে সেটা কি? বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। মনোযোগ মনোযোগ। দ্বিতীয় রাকাতে যখন শেষ সেজদায় যায় চিৎকার দিছে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি। প্রথম চিৎকারে চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হয়েছে। দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করছে। তৃতীয় চিৎকারে মাথার কাছে এসে ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। আর অপেক্ষা করতেছিল সালাম ফিরাবে কখন। সালাম ফিরায় যখন তাকাইছে সুদর্শন যুবকের দিকে, যার চেহারার থেকে 14 তারিখের চাঁদের মতো আলো ছিটকায় পড়তেছিল, আর মুসল্লির দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছিল, আর খোলা তরবারি হাতে ছিল যার থেকে রক্ত টপটপায় পড়তেছিল। জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয়, ডাইকা আনলা তুমি, আর তুমি জিজ্ঞাসা করো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা, আমি তো চতুর্থ আকাশ থেকে আসলাম তোমার সাহায্যের জন্য, তোমার চিৎকারে তো আমি নির্বাচিত হইলাম। যদিও কাহিনী লম্বা। জিজ্ঞাসা করছে আমার বৈশিষ্ট্য? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে আমি তার জন্য বেঁচে থাকবো। কিন্তু আমার প্রশ্ন, 30 লাখ ফিলিস্তিনি তো চিৎকার দিতেছে, ফেরেশতা আসে না তো আসে না কেন? গাজায় তো 30 লাখ, পশ্চিম তীরে তো 30 লাখ, 60 লাখ, ইসরায়েলের ভিতরে আছে 1.5 মিলিয়ন, 15 লাখ, টোটাল তো 75 লাখ ফিলিস্তিনি। 250 কোটি মুসলমান চিৎকার দিতেছে। এই পটিয়া মাদ্রাসা ছেলেরা ডেলি ইস্তেমাই দোয়া যখন হয় তখন ফিলিস্তিনের জন্য চোখের পানি জড়াইতেছে, কিন্তু ফেরেশতা আসে না কেন? প্রশ্ন তো এইখানে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, সব আছে, আল্লাহর হুকুম আজকে নাই। আল্লাহর হুকুম মানা হইতেছে। যদিও আমি প্রশ্ন উঠাইয়া দিলাম, দাবি ছিল আল্লাহর হুকুমই মানা, কিন্তু ওইখানে একটা প্রশ্ন চলে আসছিল, আপনার হুকুম মানবো তো মানবো কি করে? আপনাকে তো চোখে দেখা যায় না। আল্লাহ তারা কাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ্দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। কেন? আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? এই জন্যই তো দ্বিতীয় হুকুম ছিল আতিউর রাসূল, আমার বন্ধুর গোলামি করো, বন্ধুর গোলামি। পুরা বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা পটিয়ার সালানা জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা অনুরোধটা যদিও আমার পক্ষ থেকে, আদেশটা কিন্তু স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো, ডাইরেক্ট কোরআন শুনো বা কোরআনী কথা শুনো, আল্লাহর আদেশ হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। জানি না কোরআনের আয়াত বললাম কিনা ভুল বললাম, ভুল। কোরআনের আয়াত ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন শুনো ডাইরেক্ট বা কোরআনী কথা শুনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আরেকটা হুকুম আছে আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। আর আমাদের প্রতি আসল হুকুমই হলো আল্লাহর হুকুম মানা। কেননা আমাদের অস্তিত্ব দাতা আল্লাহ। কে আমাদেরকে অস্তিত্ব দিছে? কে? আল্লাহ আমাদের অস্তিত্ব দাতা। শুধু অস্তিত্ব দাতা না, শুধু অস্তিত্ব দেন না, আল্লাহ আমাদেরকে সাজায়ও দিছেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে সাজাইছেন। যদি মানুষের গঠন সৃষ্টির ভিতরে, কিন্তু যুক্তিতে বলে মানুষেরটা সুন্দর হওয়ার কথা ছিল না। যুক্তি, মনোযোগ, কিন্তু যুক্তি বলে মানুষেরটা এত সুন্দর হওয়া উচিত ছিল না। কেননা আমরা যদি সৃষ্টি দেখি তো ফেরেশতা নূরের তৈরি, নূরের তৈরিটা সবচেয়ে সুন্দর হওয়ার কথা ছিল। কিন্তু মানুষের গঠন সুন্দর না ফেরেশতার গঠন সুন্দর? কোনটা? বুঝি নাই। কিন্তু যুক্তি তো বলে ফেরেশতারটা সুন্দর হওয়ার কথা, নূরের তৈরি। আর মানুষ তো বিদ্যুটে দুর্গন্ধময় পানির তৈরি, মিম্মা ইম্মাহিন।
চেনেসবত খাকেরা বা আলমে পাক। কোথায় বিদঘুটে দুর্গন্ধময় পানি, আর কোথায় নূর, আলো না নূর। নূরেরটার গঠন সবচেয়ে সুন্দর হওয়া উচিত ছিল, যুক্তি বলে। কি বলে? মনোযোগ। কিন্তু আমি একটা কথা বুঝাইতে চাইতেছি, লম্বা করবো না। আমি তো ফার্স্ট টাইম, আমি পটিয়ায় আসছি, কিন্তু পটিয়ার সবাই আমি বিলকুল আজকে বাচ্চা। আমি ফার্স্ট টাইম যে আসে সে বাচ্চাই। আমি কিন্তু পটিয়ার সবার জন্য সবচেয়ে ছোট, সবচেয়ে বাচ্চা। এই জন্য আমি সময় বেশি নিব না, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা কথা বুঝাইতে চাই, এই জন্যই কিন্তু একটু পিছের থেকে শুরু করছি। যুক্তি বলে মানুষ সবচেয়ে গঠনগতভাবে সুন্দর হওয়ার কথা না, মানুষের যুক্তি বলে। ফেরেশতা নূরের তৈরি, উচিত ছিল সবচেয়ে সুন্দর গঠন ওইটার হওয়া। তারপরে ছিল সবচেয়ে সুন্দর গঠন জিনের হওয়া, তা আগুনের তৈরি। নাইলে উচিত ছিল সমগ্র সৃষ্টি সবচেয়ে সুন্দর গঠন হওয়া, কেননা ওইটা পিওর পানির থেকে তৈরি। ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই, পিওর পানির থেকে তৈরি। কিন্তু মানুষ তো হইল বিদঘুটে দুর্গন্ধময়। কোরআন বলে মিম্মা ইম্মাহিন, নিকৃষ্ট পানির তৈরি। কিন্তু এটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন হলো কেন? সবচেয়ে সুন্দর রূপ হলো কেন? শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় আসলো কি করে? দুনিয়ার আধিপত্য মানুষের কাছে আসলো কি করে? আল্লাহ বলে সমস্ত যুক্তি ঠিক আছে, কিন্তু সব দুই অক্ষরে তৈরি। কয় অক্ষরে? দুই অক্ষর চিনেন কি? কোন কোন লিখতে দুটা অক্ষর লাগে, সব দুই অক্ষরে তৈরি, কোন ফাকান। কিন্তু মানুষ তুমি আমার কুদরতি হাতের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। এই জন্যই মানুষের সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট, সিত্তা আইয়াম। আর মানুষকে কমপ্লিট করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন। আমরা 10 মাসে কমপ্লিট। বিদায় সময়ের দিক দিয়েও আমরা সবার চেয়ে বেশি। 10 মাস কোথায়, 6 দিন কোথায়? কুদরতি হাত কোথায়, 2 অক্ষর কোথায়? বিদায় সৃষ্টির ভিতরে সুন্দরও আমরা, সবচেয়ে গঠন সুন্দরও আমাদের, দুনিয়ার আধিপত্য আমাদের, শ্রেষ্ঠত্বের মুকুটও আমাদের মাথায়। বিদায় দাবি ছিল আমাদের কাছে, প্রথম যে দাবি ছিল আল্লাহকেই মানা। এটাই পারফেক্ট দাবি ছিল। যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, যে খুব মনোযোগ, এটাও আল্লাহর হুকুম। পরিবেশটা নীরব রাখা, এটাও আল্লাহর হুকুম। বিলকুল নীরব, এমনকি হাঁটা চলাহীন, পরিপূর্ণ মনোযোগ। কেননা দাবি এটাই ছিল, আল্লাহর হুকুম মানো। আল্লাহর হুকুম মানাই আমাদের কাছে দাবি ছিল। কোরআন টোকাইলেও দেখা যায় আতিউল্লাহ, এই হুকুমই আমাদের উপরে ছিল যে আল্লাহকে মানো। আর সত্য এটাই, আল্লাহকে মানাই দাবি, সঠিক দাবি। খোলার সময় নাই। এই জন্যই মনে হয় আমাদের পিছনে ব্যয়, আল্লাহর বাজেট আমাদের পিছনে। এই জন্যই
কতটুকু বাজেট ডেলি আমরা আল্লাহর ব্যয় করি, এটা ভাবলে দেখা যাবে। যদি শুধু একটা নিয়ে নেই, অক্সিজেন যদি আমাদেরকে পানির দামে কিনতে হতো অক্সিজেন, তাহলে এই প্রত্যেক সারা দুনিয়ার প্রত্যেক মানুষকে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 30 টাকা লিটার যদি কিনতে হতো, 30 টাকা লিটার যদি কিনতে হতো, তাহলে আমাদের সবাই কিন্তু ডেলি বিল দিতে হতো 16,500 টাকা। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা লিটার হিসাবে। দাবি পূরণের জন্যই আমাদের পিছনে খরচ চলতেছিল, চলতে আছে। দাবি এইটাই, আমাকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আপনাকে মানবো তো মানবো কি করে? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। আপনি দেখেন, আজকেও ঢাকাতে ভূমিকম্প হয়েছে, টানা 3 দিন হয়েছে, শুক্র শনি রবি। আজকে বৃহস্পতিবার, আজকে দুপুরও ঢাকাতে ভূমিকম্প হয়েছে। বলেন, বাংলাদেশের কোন মসজিদে মুসল্লি বাড়ছে? হ্যাঁ, যুবকরা বলুক, মসজিদে যায়? মসজিদে তো যায় না। মুসলমানের এই দুরবস্থা কেন আজকে? আমাকে বুঝান। সংখ্যায় কম, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 60টা মুসলিম ছোট বড় দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, তাও এক দেশের কাছে না, 4 দেশের কাছে। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় টাকা দুনিয়ায় কারো কাছে নেই। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। মনে হয় বিশ্বাস হয় না পটিয়ার ছাত্রদের। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়াতে কেউ পরে না। মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না। মুসলমান খাওয়ার যত আইটেম জানে, মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না। বিজাতিদের খাওয়ার আইটেম হাতের করে গোনা যায়, তাও মনে হয় কর গণলে 20টা পার হবে না, 20টা পার হবে না। কিন্তু এক চিটাগাঙ্গের আঞ্চলিক খাওয়া যদি দেখি, তাইলে মনে হয় সেঞ্চুরি পার হয়ে আরো চলে যাবে, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, আসেন কেন? মুসলমানের চেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ বেশি চিনেও না, খায়ও না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কিন্তু না ঘুরা না, আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য 103টা দেশ দেখা আমি বলতেছি, 7টা মহাদেশ ঘুরা বলতেছি, আমি বানায়া বলতেছি না। মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। বাংলাদেশের যেই অঞ্চলগুলাতে প্রবাসী বেশি, ওদের প্রত্যেক বাড়িটা, প্রত্যেক ঘর মিনি একটা কসমেটিক্সের দোকান। না, মনে হয় বোঝে নাই। কসমেটিক্স চিনেন? হ্যাঁ, লাগে যে কিছু থাকুক আর না থাকুক, কসমেটিক্স থাকতে হবে, ঠিক না? প্রবাসীরা কি বলে, সত্য তো? তাহলে মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের চেয়ে স্বর্ণ অলংকার দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। কসম, আপনি দেখেন
মুসলমানের চেয়ে বেশি স্বর্ণ দুনিয়ার কেউ ব্যবহার করে না। স্বর্ণ অলংকার আপনি দুবার সমান, সৌদির সমান, বাহরাইনের সমান, ওমানের সমান, দুনিয়াতে এত বড় বড় স্বর্ণের দোকান আপনি আমেরিকাতেও পাবেন না। আমি যাইয়া বলতেছি আমেরিকার স্বর্ণের দোকান ছোট ছোট। আর দ্বিতীয় আরেকটা বলে দিব, আমি ব্যবসায়ী হিসাবে, আমার ব্যবসায়ী এটা হিসাবে আমার কাছে তথ্য আছে, সোনার অলংকার মুসলমানের থেকেও বেশি ব্যবহার করে না। না কাপড়, না চোপড়, না খাওয়া, না লাওয়া, না কসমেটিক্স, না সোনার অলংকার, না প্রসাধনী, না ফার্নিচার। মুসলমানের মতো ফার্নিচার দুনিয়ার কেউ ব্যবহার করে না। চিটাগাঙ্গে তো হাফ ফার্নিচার আর ফুল ফার্নিচার না দিলে বিয়েই হয় না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমি বুঝানোর জন্য বলতেছি, হাসানের জন্য না। কারণ আমি পড়ালেখা করছি তো এখানে দীর্ঘদিন, আমি জানি ফার্নিচার কতটুক দিতে হয়। কারো চাহিদা হলো ফুল ফার্নিচার, কারো কথা হলো হাফ ফার্নিচার, দিতেই হবে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার কোনো ইউরোপের কোনো দেশে নাই এই নিয়ম, ইউরোপের কোনো দেশে নাই যে মেয়ের বাপে ছেলেকে ফার্নিচার দিবে। মুসলমানের চেয়ে ফার্নিচার কেউ বেশি ব্যবহার করে না। যাক, আমি লম্বা করতে চাইতেছি না, তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন একটু ভালো মতে বোঝেন। শুধু চিৎকার দিলে হবে না, বুঝতে হবে মুসলমানের এই দুরবস্থা কেন। একটার পরে একটা দেড় মাটির সাথে মিশা যেতেছে। আফগানিস্তান মিশা গেল, ইরাক মিশা গেল, লিবিয়া মিশা গেল, সিরিয়া মিশা গেল। চারটার যুগ বিয়োগ তো আমার মিলে, কিন্তু ফিলিস্তিনেরটা তো যুগ বিয়োগ মিলে না। ভালো মতে আমি ফিলিস্তিন গেছি 2010-এ, আজ থেকে 15 বছর আগে। ফিলিস্তিন মিটা যাওয়া, মাটির সাথে মিটা যাওয়া, এই যুগ বিয়োগ আমার মিলে না। আমি প্রমাণ দিতেছি, যেখানে খলিল ঘুমায় ওইখানে আবার বোম ফাটে কি করে? তাইলে বন্ধুত্বের মর্যাদা রইল তো রইল কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম তো ফিলিস্তিনে ঘুমায়, আমি তো ওনার কোন গ্রামে ঘুমায়, কোন জায়গায় ঘুমায়, এই দুই চোখে দেখা বলতেছি। যদি পারতাম তাইলে চোখের থেকে বাইরে করে ভিতর পিছনে প্রজেক্টরে দেখায় দিতাম। একদিকে তো খলিল ঘুমাইতেছে, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, খলিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খলিলে। একটু দূরেই ঘুমাইতেছেন মুসা আলাইহিস সালাম ওয়াদিয়ে মুসা, যেটা বুখারী শরীফে পর্যন্ত আছে। তার পাশেই ঘুমাইতেছেন ওনার শ্বশুর শুআইব আলাইহিস সালাম, ওনার পাশেই ঘুমাইতেছে মুসা আলাইহিস সালামের ছাত্র ইউশা বিন নুন আলাইহিস সালাম। 4 জনের সাথে সাথে আরো 70 জন নবীর কবর চিহ্নিত, 74 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। 45,000 সাহাবাদের কবর চিহ্নিত ফিলিস্তিনে। কত? হ্যাঁ, ওই মাটির সাথে, ওই জায়গা মাটির সাথে মিশে কি করে? যেখানে আল্লাহ সম্মিলন করেন 1.25 লক্ষ নবীদের। মেরাজের রাত্রে তো বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন ছিল। আল্লাহ নবীদের সম্মেলন করছেন 2টা। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন সমস্ত নবীদের থেকে প্রতিশ্রুতি নিতেছিলেন, ওটা ছিল রুহের জগতে, আরশের নিচে হবে। আরেকটা সম্মেলন করছেন বাইতুল মুকাদ্দাসে, যেদিন আমাদের নবীজি মেরাজে যাইতেছিলেন, যেখানে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন।
মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি করেন, যার পদচারণ হয় ওই রাত্রে, যিনি বক্তৃতা দেন ওইখান থেকে টেক আপ করেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আরশের দিকে, ওটা মাটির সাথে মিশে কি করে? আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান। ওই জমিন মাটির সাথে কি করে মিশে? নাই তো, গাজায় তো কিছু বাকি নেই। যেখানে 30 লক্ষ মুসলমান, কিন্তু মজার কথা, যদি আমি ইতিহাস দেখি তো আল্লাহ একজনের জন্য কিন্তু ফেরেশতা পাঠাইতেছেন, একজনের জন্য। কয়জনের জন্য? এই মাদ্রাসায় হায়াতুস সাহাবা হবে। আমি ছেলেদেরকে বলতেছি, খুলা দেখো, সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে তোমার মাল নিব, বলছে নিয়ে নাও। বলছে তোমাকে হত্যা করব, বলছে করো, তাইলে তো আল্লাহর সাথে মিলা সহজ হয়ে যাবে। বলছে তোমার কোনো আশা? বলে যদি তুমি সুযোগ দাও। বলছে সেটা কি? বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। মনোযোগ, মনোযোগ। দ্বিতীয় রাকাতে যখন শেষ সেজদায় যায় চিৎকার দিছে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি। প্রথম চিৎকারে চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হয়েছে। দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করছে। তৃতীয় চিৎকারে মাথার কাছে এসে ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। আর অপেক্ষা করতেছিল সালাম ফিরাবে কখন। সালাম ফিরায় যখন তাকাইছে সুদর্শন যুবকের দিকে, যার চেহারার থেকে 14 তারিখের চাঁদের